যুবক, তোমাকে একটা বাস্তবতা বলি। তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তুমি কি জানো? ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমার বাবার বয়স ৩৫। ২০ বছর বয়সে বিদেশে গিয়েছিল। তোমাদের ঘর ছিল না। জীবনের ৫টি বছর ব্যয় করে দিয়েছে। বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্রিকেট, ফুটবল, কত দাওয়াত, কত আপনজন মারা গিয়েছে। সব ব্যয় করে ২৫ বছর বয়সে তোমার মাকে বিয়ে করেছে। তোমার জন্ম হয়েছে, তোমার বাবা আবার বিদেশ চলে গিয়েছে। তোমার জন্মের পরে ৮ বছর তোমার বাবা বিদেশে। তোমার বাবা বিবাহিত বটেই, তবে বউয়ের ভালোবাসা পায়নি। তুমি প্রেমিকার পিছনে ঘোরো। ১৫ বছর বয়স তোমার। ২০ বছর ২২ বছরে বাইক লাগবে তোমার। তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে বা তোমার মায়ের সাথে। তোমার জামা কাপড়ের ব্যবস্থা করার জন্য। তুমি বোঝো যুবক, তোমার বাবার বয়স এখন ৪০। তোমার মায়ের কাছে আসলে অনুভূতি নেই তার শক্তি কমে গেছে। তুমি বোঝো না যুবক, ১৫ বছর বয়সে তুমি যেরকম উত্তেজিত ছিলে, তোমার বাবা ৩০ বছর বয়সে এরকম ছিল, বিদেশ থেকে আসতে পারেনি। তুমি লেখাপড়া করবে বলে, তোমার স্কুলে ফি লাগবে বলে তোমার বাবা তোমাকে এত ভালোবাসে। হ্যাঁ, তোমার খারাপ বাবাটা, এই বাবাটা যে তোমাকে বাইক কিনে দেয়নি। তুমি নষ্টামি করো মেয়েদের সাথে, মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের। তোমাকে যে ৫০০ টাকা দিতে পারে না, এই লোকটা যদি ৬০ বছর বয়স হায়াত পায়, এমন ২০টা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারত এবং করেছেও। তোমার মায়ের দেখা পায়নি। এমন মূল্যবান যৌবন ২০টা বছর দিয়েছে। ৫০ বছর বয়সে দেশে এসেছে। তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো। তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও। তোমার বাবা দেশে তো এসেছে, তার যৌবন আর নেই। তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই। তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে। এই মুহূর্তে কোটি টাকা দিলে কি তুমি ওই যৌবন কিনতে পারবে? তোমাকে তোমার বাবা এত ভালোবাসে। তোমার এই বাবা ঘুষ খেয়ে অন্যায় করে শুধু তোমাকে মানুষ করার জন্য, বিদেশে লেখাপড়া করানোর জন্য। যে বাবাকে এই এলাকার চেয়ারম্যান হতেই হবে, না হলে নয়। এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছেন, কিন্তু সে নিজেও জানে সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য, তোমাকে বিদেশে পড়ানোর জন্য। এত মূল্যবান, এত আনন্দের সময় নষ্ট করেছে বাবা। আল্লাহ বলেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন সে অপরাধী। এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধারেই নাই। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আব্দুল্লাহকে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবেন, এই ভালোবাসা বাসবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, সকলকেই বলবো বাবা মাকে ভালোবাসো, এবং সকল বাবা মাকে বলবো সন্তানকে সঠিক শিক্ষা দিন এবং সঠিকভাবে গড়ে তুলুন। তাদের ভরণ পোষণের জন্য হালাল রিজিক সন্ধান করুন এবং হারাম থেকে আপনি নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান। আর তোমাকেই বলছি, ভালো বলো, ভালো শোনো আর ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।